দেখো আমরা শুরু করি। সো তোমরা হচ্ছে যদি পারো নিজেরা অ্যান্সার করবা, না পারলে তো আমি আছি, দেখাই দিব আর কি। তো এখানে এটা হচ্ছে ঢাকা বোর্ড 25। হ্যাঁ, বলছো চ্যারিটি। চ্যারিটি মানে কি? দানশীলতা। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। দানশীলতা হচ্ছে একটা মহৎ গুণ। আ পারসন, একজন ব্যক্তির, শুড বি মানে শুড, উচিত, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস আর কি। দেখো ইনডাউ যেটা আছে, ইনডাউ, এই ইনডাউ এই শব্দটা সবসময় প্যাসিভ হিসেবে ব্যবহৃত হয়। ইনডাউড এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? মানে ইনডাউ উইথ, ইনডাউ উইথ, ইনডাউ উইথ, ঠিক আছে? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এই জিনিসটা সবসময় প্যাসিভে ব্যবহৃত হবে। এটার অর্থ হবে দুই ধরনের অর্থ আছে। তোমার হচ্ছে স্থানকাল পাত্রভেদে অর্থ চেঞ্জ হয়। তো প্রধান যে অর্থ সেটা হচ্ছে জন্মসূত্রে অধিকারী হওয়া। যারা আমি বললাম যে হচ্ছে প্যাসিভ ইউজ করতে হবে। হ্যাঁ, আমি প্যাসিভ ইউজ করতেছি। হি ইজ এন্ডাউড, হি ইজ এন্ডাউড উইথ, আমি বললাম যে হি ইজ এন্ডাউড উইথ হ্যাভিং আ গুড ভয়েস। হি ইজ এন্ডাউড উইথ হ্যাভিং আ গুড ভয়েস। সে মানে সে একটা কি গুড ভয়েস মানে ভালো কণ্ঠ, জন্মসূত্রে সে একটা ভালো কণ্ঠ পেয়েছে, এরকম আর কি। হি ইজ এন্ডাউড উইথ হ্যাভিং আ গুড ভয়েস। জন্মসূত্রে সে একটা কি ভালো কণ্ঠ পেয়েছে আর কি। অথবা তুমি দিতে পারো হি ইজ এন্ডাউড উইথ আ গুড ভয়েস। হ্যাভিং দেওয়ার দরকার নেই, হি ইজ এন্ডাউড উইথ আ গুড ভয়েস, এরকম, ঠিক আছে? জন্মসূত্রে অধিকারী হওয়া। আবার হচ্ছে কোনো গুণে গুণান্বিত হয়, এরকম অর্থ আসে। যেমন এটা এখানে হয়েছে, যেমন আ পারসন, একজন ব্যক্তি, শুড বি এন্ডাউড মানে গুণান্বিত হওয়া উচিত। এই যে এরপরে উইথ হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উইথ দিস ভার্চু, এই গুণে গুণান্বিত হওয়া উচিত। আ পারসন শুড বি এন্ডাউড উইথ দিস ভার্চু, একজন ব্যক্তির এই গুণে গুণান্বিত হওয়া উচিত। এবার বলতেছে কি ইট বলতে এই যে দানশীলতা, মেক্স পিপল, মানুষকে, এই যে মেক সামওয়ান ডু সামথিং, তোমরা তো জানো মেক সামওয়ান ডু সামথিং মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো, তাই না? যেন আমি বললাম যে আই মেক মাই ব্রাদার ডু মাই হোমওয়ার্ক। আমি আমার ভাইকে দিয়ে হোমওয়ার্ক করিয়েছিলাম। আই মেড, এটা পজিটিভ ভার্ব। আই মেড মাই ব্রাদার, এই এমটা বড় হতে হয়ে গেছে, ছোট হতে হবে, মাই ব্রো দিলাম। হ্যাঁ, আই মেড মাই ব্রাদার ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে? আমি আমার ভাইকে দিয়ে, ধরো আর কি ইয়াঙ্গার ব্রাদার আর কি, আমি আমার ছোট ভাইকে দিয়ে আমার হোমওয়ার্ক করিয়েছিলাম, এরকম। হ্যাঁ, তো এরকম অর্থ হবে। সো এখানে হবে ইট মেক্স পিপল থিঙ্ক, মানে এটা ইট মেক্স পিপল ইজ এ মেক সামওয়ান ডু সামথিং ইজ এ থিঙ্ক। তো ইট মেক্স পিপল এটা মানুষকে থিঙ্ক চিন্তা করায়, ফেভারেবলি, FOVOURABLY, ফেভ, এটার উচ্চারণ। আর হচ্ছে তোমার ও ইউ এর এখানে কোনো উচ্চারণ নেই, রাবলি, ফেভরাবলি মানে হচ্ছে ভালোভাবে। হ্যাঁ, ভালোভাবে আর কি। সো ইট মেক্স পিপল থিঙ্ক, এটা ভালোভাবে চিন্তা করাই কি ড্যাশ দেয়ার ফ্যালোমেন মানে হচ্ছে তোমার সহমানুষ, মানে যারা একসাথে থাকে আর কি। অ্যান্ড ডু দেম গুড, সো ডু গুড শব্দের অর্থ হচ্ছে উপকার করা, এবং উপকার করাই বা উপকার করতে উদ্বুদ্ধ করে, এরকম অর্থ হলে ভালো হয়। যে এটা মানুষকে ভালোভাবে তাদের সহমানুষদের সম্পর্কে ভালোভাবে চিন্তা করতে এবং তাদেরকে তাদেরকে হচ্ছে তোমার উপকার করতে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে তোমার ভাবার তো অর্থ। ওকে, ভাবানুবাদ। তো এখানে তোমার এই যে থিঙ্ক, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। থিঙ্ক অফ সামথিং শব্দের অর্থ সামথিং বা সামবডি, এটার অর্থ হচ্ছে তোমার কারো সম্পর্কে চিন্তা করা। ওকে, আমি বললাম যে ও সরি, আই ডিডন্ট থিঙ্ক অফ দ্যাট, আমি এটা সম্পর্কে চিন্তা করিনি, ভাবিনি, ভেবে দেখিনি। ওকে, থিঙ্ক অফ সামথিং সামবডি। সো এইটা এখানে থিঙ্ক ফেভারেবলি, ভালোভাবে, এটা তো তোমার অ্যাডভার্ব, আর এখানে তোমার অফ প্রিপোজিশনটা হবে। থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফেলো ম্যান অ্যান্ড ডু দেম গুড।
আচ্ছা, এরপর বলছে ইটস অলসো দ্য চেয়ারফুল গিভিং। মানে দেখো শাব্দিক অর্থ করলে এরকম হয়, ইট ইজ হয় অলসো আরো, দ্য চেয়ারফুল, চেয়ারফুল মানে কি আনন্দময়, এটা একটা অ্যাডজেক্টিভ। আর গিভিং এটা নাউন আর কি, এটা নাউন হয়ে গেছে না ভার্বের সাথে আইন যুক্ত হয়ে। সো ইট অলসো দ্য চেয়ারফুল গিভিং, এটা হচ্ছে একটা আনন্দময় দান বা দেওয়া। হ্যাঁ, অর্থাৎ এখানে মানে ভাবার্থ বা ভাবানুবাদ করলে হবে যে এটা হলো আনন্দের সাথে দেওয়া। কি দেওয়া? দেখো অফ অনস, অনস পজেশন, পজেশন শব্দের অর্থ সম্পদ। পজেশন মানে কারোর অধিকারে যেটা আছে আর কি, মানে সম্পদ ধরি আমরা এখানে। সো এটা হচ্ছে আনন্দের সাথে দেওয়া অফ অনস পজেশন, তোমার সম্পদ, টু সামওয়ান মানে কাউকে, হ্যাঁ অন্য কাউকে। এই যে এখানে আছে নিট, দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা হচ্ছে একটা ফ্রেজ আর কি, এটা একটা ফ্রেজ। ইন নিট, ইন নিট ম্যাক্সিমামই হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, আগেও বলেছি। অর্থ থেকে জাস্ট দুই একটা আসবে, এর বাইরে সবই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসবে, এর জন্য এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর এগুলো একেবারে বেসিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা বেসিক ফ্রেজ, ঠিক আছে? তোমাদের ফার্স্ট পেপার পড়ানোর সময় এগুলো কিন্তু আমি পড়িয়েছি। ইন নিড মানে কি? সামওয়ান ইন নিড মানে কি? অভাবগ্রস্ত। হ্যাঁ, ইন নিড মানে কি? অভাবগ্রস্ত। তো এই যে সামওয়ান ইন নিড, অভাবগ্রস্ত কাউকে। তার মানে কি যে দানশীলতা হলো আনন্দের সাথে অভাবগ্রস্ত কাউকে কারোর সম্পদ দেওয়া। বুঝতে পারছো? মানে অভাবগ্রস্ত কেউ আছে, তো তাকে যদি আমি আমার নিজের সম্পদ থেকে কিছু দিই তাহলে সেটা একটা দানশীলতা হবে। তো আনন্দের সাথে দেওয়া, এমন না যে জোর করে দেওয়া হচ্ছে, বিষয়টা এরকম না। তাহলে আশা করি বুঝতে পারছো, এই ধরনের প্রিপোজিশনগুলো আমরা বারবার পড়েছি, আগেও পড়েছি।